জাতীয় নাগরিক পার্টি ভাবছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। আবার আপনাদের এক নেতা বলল যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো লোক কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের কথা মুখেও না আনে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া হচ্ছে আসলে একের পর এক বিষয় আপনারা সামনে আনছেন। আপনাদের মূল উদ্দেশ্য একটাই যে আপনারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে দুইটা বিষয় এখানে তুলে ধরেছেন। একটা হলো সৌরভ ভাই স্টার্ট করছে ভেরি ইন্টারেস্টিংলি, নির্বাচন আসলে কেন, এই আন্দোলনটা আমি একটু ব্যাকগ্রাউন্ড হালকা করে যাই। আসলে এই আন্দোলন হলো, অনেকগুলো লোক শহীদ হলো, তা এই অ্যাসপাইরেশনটা কী ছিল? গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা থাকে, তো এক নম্বর। দুই নম্বর হলো যে যেগুলো লোক শহীদ হলো তাদের কি কোনো আকাঙ্ক্ষা ছিল কিনা? অবশ্যই ছিল। তিন নম্বর, এই গভর্নমেন্টটা আমরা যখন এস্টাবলিশ করেছি, গভর্নমেন্টের কি কিছু আমরা কমিটমেন্ট চাইতো নাকি? যেটা আমাদের প্রথম বক্তা বলেছিলাম আমাদের ভাই, যে এই গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করেছি কিছু একটা কাজ করবে। তার মানে তিনটা আকাঙ্ক্ষা বিদ্যমান রয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো মিনিমাম লেভেল যদি মিট না করে আপনি ইলেকশনে যান, তাহলে ওল্ড সিস্টেমে আপনি চলে যাবেন আর কি। তো সে জায়গাটাতে যেটা আমরা বলতেছি, এরপরে হচ্ছে আপনার ইলেকশনটা ক্রেডিবল হওয়ার জন্য যে ফাংশনাবিলিটি বলে এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা বলে, একটা থিওরি আছে বলে যে এনভায়রনমেন্ট, ডিমান্ডের পরে এটা কি কি আউটকাম আসবে সেটা নিয়ে ফাংশনগুলো আছে। তো এখনকার পরিবেশ যেটা দাবি করে, আমরা এখন বলি যে আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমরা বলি যে মব জাস্টিস, আজকে আলোচনা আপনারা হয়তো করতেও পারেন, এরকম নানা রকম সমস্যা। ভোটার লিস্টে আমি দেখলাম যে মাত্র 18 লাখ লোক মৃত, 15 লাখ নতুন করে ইনক্লুড হবে, এরকম শত শত বিষয় আছে যেগুলো এখনও আনসলভড। দ্বিতীয়ত হলো এই সরকার কিছু না কিছু জিনিস রেডি করে ফেলেছে, যেগুলো আজকে আমি আস্তে আস্তে পড়তেছিলাম, যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, যেগুলো ওনারা একমত না দ্বিমত, কতটুক মত, কোন কোন বিষয়গুলো তারা একমত, সেই বিষয়গুলো একত্রিত হওয়ার পরে ওনাদের ফিডব্যাকটা নেওয়ার পরে এবং সময় নির্ধারণ করে দিয়েছে যে কতক্ষণ সময়ের মধ্যে আপনারা চান, আপনারা কি এটাকে গণপরিষদের মাধ্যমে করতে চান নাকি সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে পাশ করতে চান। এরকম অনেকগুলো অপশন, আমি 6টা অপশন দেখলাম। ইটস ফ্যাসিনেটিং। তার মানে যতগুলো বাজারে মত প্রচলিত আছে সবগুলো জিনিসকে একত্রিত করে একটা মিনিমাম লেভেলে যদি সংস্কারটা হয়ে যায়, তারপরে যদি পরিবেশটা তৈরি হয়, যেটা আমরা বলছি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরপরে ফেয়ার ইলেকশন করা সম্ভব। এবং ফেয়ার ইলেকশনের সাথে অনেকগুলো জিনিস জড়িত, টপ টু বটম, যেটা আপনি বলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফাংশন আছে, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলো আসলে কি এখন ফাংশন করতেছে কিনা, এখন অন্য যে কোনো সরকার আসলেই ফাংশন করবে, এখন করবে না, এটা আসলে একমত হওয়ার মতো কোনো নাই। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ইলেকশনটা আমাদের থেকে দাবি করা হচ্ছে বারবার যে লোকাল ইলেকশন, এই জন্য হয়তো বলেছে আমাদের লিডাররা যে একটা টেস্ট কেস করে দেখা যেতে পারে যে আসলে ইনস্টিটিউশনগুলো ফাংশন করতেছে না কেন। এখন সার্জিস আলমের বক্তব্য নিয়ে আপনারা যেটা বলেছেন যে যেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জিনিসটা না ঘটে, আমার কাছে মনে হয় সে একটা ইমোশনাল জায়গা থেকে বলেছে। যখন সে এই ক্রাউডের মধ্যে গেছে, যে লোকগুলো হাজার হাজার লোক মানে শহীদ হয়েছে, মাদের কথাগুলো যখন টাচ করেছে তার ভিতর, তখন মনে হচ্ছে এই যে একটা মানে যে বয়সী বৃদ্ধ মহিলা শেখ হাসিনা যে কাজটা করে গিয়েছে, মানুষকে আদর করার কথা যে বয়সে দাদিদের আদর, সে জায়গায় সে ক্রুয়েলিটি দেখিয়ে শত শত মানুষকে খুন করে গিয়েছে। সে জায়গাটাকে আত্মস্থ করতে গিয়ে সে হয়তো বলেছে যে এই মহিলার বিচার না হওয়া পর্যন্ত, যে বুড়ি মহিলা, দাদির যোগ্য মহিলা, সেই মহিলা যখন এরকম ক্ষতি করছে, তার বিচার না হওয়া পর্যন্ত যেন আমরা নির্বাচনের কথা না বলি, কারণ এই লোকগুলো অ্যাসপিরেশন আছে, বিচার দেখতে চায়।